কি দরকার ছিল দুটো মেয়েকে একসাথে প্রেম করার? যে কোনো একটা মেয়েকে প্রেম করতে পারলিনি? কি? আমার কোনো দোষ নাই, সব দোষ তোর। তুই মুশারফের লাইফে আসতে গেলি কেন? আমি আসলাম কিন্তু তুই আসতে গেলি কেন? মুশারফ যদি বিয়ে করে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, পারবো। আগে নাহি বান্ধবী ছিলাম, এখন নাহি সতীন হয়ে যাব। এই মুশারফের বাচ্চা, আমি তোর পেছনে 2 মাস ধরে ঘুরছি আর তুই এখানে নাটক করতে এসেছিস। তোর বিয়ে যদি আমার সঙ্গে না হয় অন্য কারোর সঙ্গে হতে দিব না। কি হলো মুশারফ, তুমি চুপচাপ বসে আছো যে, কিছু বলো। আই লাভ ইউ রিয়া। কি ব্যাপার মুশারফ, তুমি আমার সঙ্গে ডেটে এসছো আবার রিয়াকে আই লাভ ইউ বলছো যে? তো কি করব, রিয়া দেখতে এত সুন্দর, আমি রিয়াকে মনে মনে ভালোবেসে ফেলেছি। রিয়া, এখন আমার জীবন তোমার হাতে। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। আমি ঠিকই বলছি রিয়া, আসলে পারভিনার ফোনে যেদিন তোমার প্রথম ছবি দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর মনে মনে ডিসাইড করেছি যদি বাঁচি তা তোমাকে নিয়ে বাঁচবো। এই মুশারফের বাচ্চা, আমি তোর পেছনে 2 মাস ধরে ঘুরছি আর তুই এখানে নাটক করতে এসেছিস। তোর বিয়ে যদি আমার সঙ্গে না হয় অন্য কারোর সঙ্গে হতে দিব না। দেখো পারভিনা, শুধু কথা বলা আর মিলামেশা করলেই তো ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা হয়ে যায় হুট করে, যেমন রিয়ার আর আমার হয়ে গেছে। হুট করে হয়ে গেছে মানে? একদিন ধরে তুই আমার সঙ্গে ঘোরাফেরা করলি আর এখন বলছিস রিয়ার সঙ্গে ভালোবাসা হয়ে গেছে? তোকে আমি চিটিং কেস দেব। তুমি যেই কেসই দাও না কেন, রিয়া আমার পাশে থাকলে আমি সব কেস নিতেই রাজি। মুশারফ, তুমি আমাকে এত ভালোবাসো? এ রিয়া, এটা তুই কি করছিস? এটা তো দুলা ভাই। আরে ওটা তো আগে ছিল, এখন এটা তোর দুলা ভাই। কি? হ্যাঁ, আমিও মুশারফকে অনেক ভালোবাসি। মুশারফের মতো এত হ্যান্ডসাম স্মার্ট ছেলে কি কখনো ছাড়া যায়? পারবি না? তুই একটু আমার সাথে আয় তো। কোথায়? আয় না। এইটা মুশারফকে দিয়ে দিবি। ঠিক আছে। এই মুশারফ, এই দেখ, রিয়া তোর জন্য এই চিঠিটা পাঠিয়েছে। পারভিনা, তাহলে রিয়া এই চিঠির মধ্যে ওর ফোন নম্বরটা পাঠিয়েছে? দেখ, মনে হয় তাই হবে। তুমি একটা মাথা মোটা, তোমার সঙ্গে প্রেম করা যায় না। কি রে মুশারফ, চিঠিটা দেখে তোর মুখটা চিপসে গেল কেন? তুই আমার উপর হাসছিস? যা, এই মেয়েটাও তোকে রিজেক্ট করে দিল। ভাই, আমাকে রিজেক্ট করে দিলে আমি কি করব বলো দিনি? কি আবার করবা? ধেই ধেই করে নাচবা? দেখছো ভাবে, ভাই তোমার সামনে আমাকে কেমন টোন টিটকারি করছে। এই, তুমি মুশারফকে এইভাবে টন্টিটকারি করছো কেন? ওকে দেখে মেয়েরা পছন্দ করে না তো ওর কি দোষ? ভাবি তুমিও। এই পারবি না, তুই রাক্ষসীর মতো দাঁত কালাসনি, এই সব কিছু হয়েছে তোর লেগি। যাক বাবা, আমি আবার কি করলাম? তোর রিয়ার সামনে বলার কি দরকার ছিল? তুই আমাকে ভালোবাসিস। তোর লেগে রিয়া ভেবেছে আমার চরিত্র খারাপ, তার লেগে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। আমি ভাবলাম আমার উপরে জেলাসি করে তোকে অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু আমি তো আর জানতাম না যে তুই একটা হাদারাম আর ও তোকে পছন্দ করবে না। তোরা সবাই আমার পেছনে লাগছিস। ঠিক আছে, আমি তোদের চ্যালেঞ্জ করছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করে দেখাবো। সুরায়া, আমাদেরকে মনে হয় পৃথিবী ছেড়ে পালাইতে হবে। কেন গো? আরে শুনতে পেলে না? মুশারফ 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে। মুশারফ যদি বিয়ে করে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখ, ভাল লাগে না। এই তাড়াতাড়ি চলুন। কোথায়? এত কিছু বলার আমার সময় নাই, আপনি তাড়াতাড়ি টোটো চালান। কিন্তু এই টোটো। আরে আপনি বেশি কথা না বলে তাড়াতাড়ি চালান তো। কি ব্যাপার, বিয়ের দেশে পালিয়ে এসছেন নাকি? হ্যাঁ। ছেলেটাকে কি আপনার পছন্দ নয় নাকি?
পছন্দ না বলেই তো পালিয়ে এসেছি। তাহলে আপনার কেমন ছেলে পছন্দ? আপনি অনেক বেশি কথা বলছেন। আপনি টোটোওয়ালা, চুপচাপ টোটো চালান। আরে আমি টোটোওয়ালা না। আপনি জিয়ালাই হন, চুপচাপ টোটোটা চালান তো। হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি, কিন্তু আপনি দেখতে অনেক সুন্দর। এই আপনার মতলব আমি ভালোই বুঝতে পারছি। আপনি তাড়াতাড়ি টোটোটা সাইডে লাগান তো। কিন্তু কেন? আপনাকে লাগাতে বললাম তো, আপনি লাগান। ঠিক আছে লাগাচ্ছি। আপনি এবার যান, আমি আমার বান্ধবীর সঙ্গে চলে যাব। जिस नंबर से आप सब আসলে আমি একটু প্রবলেমে পড়ে গেছি। কেন, আবার কি হলো? আসলে আমি আমার বান্ধবীকে ফোন করছি, আমার বান্ধবী ফোনটা ধরছে না। আপনি যদি আজকে রাতটা আমাকে থাকার ব্যবস্থা করে দিতেন। এহে রহা नहीं जाता। এই ব্যাপার, ঠিক আছে আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। কিন্তু আপনার বাড়িতে গেলে আপনার কোনো প্রবলেম হবে না? না না, কোনো প্রবলেম হবে না, আমি সব ম্যানেজ করে নিব। ঠিক আছে তাহলে চলুন। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। কটা বাজে? ভাবি 10টা। এতক্ষণ কোথায় ছিলা? আসলে ভাবি বন্ধুদের সাথে একটু পার্টি করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। ভাবি, ভাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ, তোমার ভাই ঘুমিয়ে গেছে। ভাবি একটু পানি এনে দাও না, খুব পানি তেষ্টা লেগেছে। ঠিক আছে, আনছি। ভাবি থাক, আমার তেষ্টা মিটে গেছে, পানিটা তুমিই খাইলাও, আমার খুব ঘুম পাইছে। কি করব কে জানে। হ্যালো, আমি মুশারফ বলছি। হ্যাঁ বলো। তুমি কি করছো? এই তো শুয়ে আছি। তুমি? আমি তোমার কথা ভাবছি। বলেন কি? মানে ওই যে আমি আপনাকে টুকটুকি চড়ি নিয়ে আসছিলাম, ওই কথাই ভাবছি। তুমি আমার সঙ্গে ফ্ল্যাট করছো? না না, ফ্ল্যাট করতে যাবো কেন? কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আমার সঙ্গে ফ্ল্যাট করছো। ধুর, ওই সব বাদ দাও তো। কিছু মনে না করলে আমি কি তোমার সাথে কাল দেখা করতে পারি? দেখা করাই যায়। ঠিক আছে, কাল সকাল 10টায় আমি তোমার সাথে দেখা করব। ঠিক আছে। মোশাররফ, হ্যাঁ ভাবি বলো। রিয়া তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। রিয়া? কোন রিয়া? আরে মনে নাই, সোমবারে তুমি রেস্টুরেন্টে যে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে আর তোমাকে মাথা মোটা বলেছিল, ওই মেয়েটা। কি, রিয়া আমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে, ও তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, এটা তো খুশির খবর। আর তোমার ভাই ওদের পরিবারকে বিয়ের পাকা কথা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি এখন যাই, তোমার বিয়ে লেগে আমাকে আবার কেনাকাটা করতে হবে। ভাবি ভাবি, ধ্যাৎ তেরি, রিয়া রাজি হয়ে গেল। হ্যালো, কে? আমি রিয়া। ও হ্যাঁ বলো। কালকে কি আমি তোমার সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, কালকে 8টায় তুমি আমার সঙ্গে দেখা করো। খুব আর্জেন্ট। মার্জিয়া তো এখনো আমার গার্লফ্রেন্ড হয়নি, তার থেকে রিয়াকেও হাত পাশে রেখে দিই। মার্জিয়া যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে আমি রিয়াকে বিয়েটা করে নিব। ঠিক আছে রিয়া, আমি তোমার সাথে কালকে দেখা করব। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ঠিক আছে। জানো মুশারফ, আমার খুব ইচ্ছা আছে বিয়ের পরে আমরা হানিমুনে সুইজারল্যান্ডে যাব। হ্যাঁ হ্যাঁ। জানো, বিয়ের পর আমার ইচ্ছা আছে আমাদের খুব সুন্দর একটা মেয়ে হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি গো, আমি তখন থেকে তোমার সঙ্গে কথা বলছি আর তুমি চুপচাপ আছো, আমার সঙ্গে কথা বলছো না? আসলে আমার একটু কাজ আছে, ওই কাজের জন্য টেনশনে আছি। ও ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ঠিক আছে। এই নাও, এটা তোমার জন্য। সরি প্লিজ রাগ করো না। আসলে আমি তোমার জন্য একটা জিনিস কিনতে গেছিলাম, তাই আমার একটু দেরি হয়ে গেল। আমি জানি তুমি চকলেট খেতে অনেক ভালোবাসো। তুমি কিভাবে জানলা? বেশিরভাগ মেয়েই তো চকলেট খেতে পছন্দ করে। না এর পরের দিন তোমার সাথে দেখা করতে আসলে আমার আর লেট হবে না, ওটাই বলছিলাম আর কি। আমরা আবার দেখা করব নাকি? প্রিয় মানুষের সাথে বারবার দেখা করলেও মন ভরে না। প্রিয় মানুষ মানে? কিছু না। মার্জিয়া, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। মার্জিয়া, তোমাকে সেদিন দেখাতেই আমার অনেক ভালো লেগে গেছিল। তুমি কি সবাইকে এই কথাই বলো? না শুধু তোমাকেই প্রথম বললাম। সত্যি? হ্যাঁ মার্জিয়া, সত্যি। জানো মুশারফ, আমারও না তোমাকে অনেক ভালো লাগে। সত্যি? হ্যাঁ। ইয়ে! মার্জিয়া, চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। জানিস মার্জিয়া, আর কিছুদিন পর আমার বিয়ে, আর এখনো কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, এখনো অনেক শপিং বাকি। তাহলে কবে করবি? তাড়াতাড়ি করে ফেল। আর আমাদের দুলাভাই কেমন? স্মার্ট? হ্যাঁ, ও দেখতেও ভালো, আবার ওর অনেক বুদ্ধিও আছে। তা আমাদের নতুন দুলাভাইয়ের সঙ্গে একবার দেখা করাবো। তা মার্জিয়া, তুই কবে বিয়ে করবি? তুই আমার থেকে বড়, আগে তুই বিয়েটা করে নে, তারপর না হয় আমি করব। তুই কি কাউকে ঠিক করে রেখেছিস? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা। হ্যাঁ রে। তা আমার সাথে দেখা করাছিস কবে? ঠিক আছে, তাহলে কালকে পার্কে দেখা করি। তুইও দুলাভাইকে নিয়ে আয় আর আমিও আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাই। ঠিক আছে, বাই। কি রে পারভিন, তোর বয়ফ্রেন্ড কখন আসবে? রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। তা দুলাভাই কখন আসবে? তোর দুলাভাই রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। ওই তো চলে এসেছে। quack 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 ছি, তাহলে এতদিন আমি আমার দুলাভাইয়ের সঙ্গে প্রেম করছিলাম? ছি, আমিও তাই ভাবছি। তাহলে এতদিন আমি আমার দুলাভাইয়ের সঙ্গে প্রেম করছিলাম। এই, আমি যদি তোমাদের দুজনেরই দুলাভাই হই তাহলে স্বামীটা কার? তুই কোনো কথা বলবি না, একদম চুপ করে থাক। চিটার! তাহলে এতদিন তুই আমাদের দুই বান্ধবীর সঙ্গে চিটিং করেছিস? আরে আমি কারোর সাথে চিটিং করিনি। আসলে ঘটনাটা হয়েছে কি, যখন আমার লাইফে আসে মার্জিয়া, তখন তুমি আমার লাইফে আসোনি। আসলে রিয়াকে আমি অনেক আগে প্রপোজ করেছিলাম, কিন্তু রিয়া তখন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তাই আমি তোমার সাথে প্রেমটা করি। কিন্তু রিয়া হঠাৎ করে আমার ভাইকে জানায় যে রিয়া আমাকে বিয়ে করবে, আর আমি ভাইয়ের মান সম্মানের কথা ভেবে রিয়াকে কিছু বলতে পারিনি। ভেবেছিনি সময় আসলে ঠিক বলে দিব। তাহলে তোমরাই বলো এখানে আমার দোষটা কোথায়? তাহলে এখন কি হবে? কি আবার হবে? তুমি আমার ভাইকে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তারপর আমি মার্জিয়াকে বিয়ে করে নিব। কি? আমি ওসব পারবো না। পারবে না মানে? এই সব কিছু তুমি শুরু করেছো। তুমি যদি আমাকে আগে অ্যাকসেপ্ট করে নিতা, তাহলে আমি না কোনোদিন মার্জিয়ার সাথে প্রেম করতাম, না এরকম পরিস্থিতি আসতো। হ্যাঁ রিয়া, এখানে সব দোষ তোর। কি? আমার কোনো দোষ নাই, সব দোষ তোর। তুই মুশারফের লাইফে আসতে গেলি কেন? আমি আসলাম, কিন্তু তুই আসতে গেলি কেন? দেখ, আমার সাফ কথা, তুই মুশারফকে ছেড়ে চলে যা। আমি মুশারফকে বিয়ে করব। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু মুশারফ যাকে চুজ করবে তার সাথেই মুশারফের বিয়ে হবে। আর মুশারফ তো আমাকে পছন্দ করে। দেখ বান্ধবী, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই, সব দোষই মুশারফের। এক্ষুনি মডেলের কাছে এর বিচার করব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যা শুনলাম তা তো দেখি সব দোষে মুশারফের। মরল মশাই আমার। হ্যাঁ, তোর কি দরকার ছিল দুটো মেয়েকে একসাথে প্রেম করার? যে কোনো একটা মেয়েকে প্রেম করতে পারলিনি? মরল মশাই কি করব, পরিস্থিতিটা দুজনের সাথে প্রেম করার মতো হয়ে গেছিল। ঠিক আছে, পরিস্থিতি চাপে পড়ি যখন তুই দুটো মেয়েকে প্রেম করতে বাধ্য হয়েছিলি, তাহলে এখন আমার একটাই বিচার, তোকে এই দুই মেয়েকেই বিয়ে করতে হবে। अब तू गया बेटा মরল মশাই, এটা কিভাবে সম্ভব? আমি এই দুই মেয়েকে বিয়ে করতে পারবো না। যে কোনো একজন রাজি হলে বলেন।
কেন প্রেম করার সময় মনে ছিল না? দেখুন ভুল তো হয়ে গেছে, তাই বলে কি এরকম শাস্তি দিবেন? হ্যাঁ, এই শাস্তি তোর জন্য সঠিক। এই মেয়ে, তোমাদের এই বিয়েতে কোনো আপত্তি আছে? না না, আমার এই বিয়েতে কোনো আপত্তি নাই। মার্জিয়া তো আমার বান্ধবী, আমি মার্জিয়ার সঙ্গে সতীনের ঘর করতে পারবো। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, পারবো। আগে নাহি বান্ধবী ছিলাম, এখন নাহি সতীন হয়ে যাব। ঠিক আছে, আপনারা তো মুশারফের ভাই ভাবি, আপনাদের এই বিয়েতে কোনো অমত আছে? না মোড়ল মশাই, এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। ভাই যখন এরকম একটা কাজ করেছে, ওর জন্য এটাই সব থেকে ভালো হবে। ভাবিও আজকে আমার সাথে নাই। ঠিক আছে, আমি একাই দেখছি। মোড়ল মশাই, আপনি যা ইচ্ছে করেন, কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না। এ আলম, তুই কাজী ডেকে লিয়ে আয়, আজই মুশারফের বিয়ে দেবো। না, আমি এই বিয়ে করবো না।